বিরতির পর স্বাগত। আজ প্রজাতন্ত্র দিবস গোটা রাজ্যব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই দিনটি বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে এবং প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরা হচ্ছে। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ প্রথমেই আগরতলা গান্ধীঘাট শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করেন, পরে শহীদ বেদিতে মাল্যদান করেন। সেখান থেকে তিনি চলে যান লিচু বাগান অ্যালবার্ট এক্কা পার্কে, সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। পরবর্তী সময়ে মহাকরণে এসে জাতীয় পতাকা উত্তোলন করেছেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি কি বলছেন আজকের এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে, শুনুন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 1950 সালে 26শে জানুয়ারি আমাদের দেশের স্বাধীন ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল। সেই মহান ঘটনাটিকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখে দেশময় প্রজাতন্ত্র দিবস করে থাকি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বিশ্লেষণ করলে তার মধ্যে কতগুলো সাংবিধানিক মূল্যবোধ, কনস্টিটিউশনাল ভ্যালুজ লক্ষ্য করা যায়। এই সাংবিধানিক মূল্যবোধগুলি হল সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রজাতান্ত্রিক চরিত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ব্যক্তির মর্যাদা, জাতির ঐক্য ও সংহতি, প্রকৃত মানব কল্যাণ ও মানব উন্নয়নের লক্ষ্যে ভারতের সংবিধানে এই সকল মূল্যবোধের সংযুক্তিকরণ, মানব সম্পদের বিকাশ আমাদের দেশে সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। আমরা ভারতীয় সভ্যতা চিরকালে সাম্য ও জাতীয় ঐক্যের জয়গান করেছে। এক জাতি, এক প্রাণ, একতা, এটাই আমাদের জাতীয় আদর্শ বলে বিবেচিত হয়ে আসছে সুদীর্ঘ অতীত থেকে। ভারত বহু ভাষাভাষীর দেশ। এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন জাতির লোকের বসবাস, বিচিত্র তাদের পোশাক, বিচিত্র তাদের আচার সংস্কৃতি। কিন্তু ভারতীয় জাতীয় পতাকার সামনে প্রতিটি মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় অবনীতশীল। এই যে আমাদের জাতীয় ঐক্যবোধ, এটাই আমাদের জাতীয় চরিত্র। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষ সকল রকম সাংবিধানিক দায় দায়িত্ব পালনের চেষ্টা জারি থাকলেও সার্বিক সফলতা আমাদের দেশ অর্জন করতে পারে। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। আজ তিনি সকাল থেকেই প্রজাতন্ত্র দিবস উদযাপনে বিভিন্ন জায়গায় গেছেন। প্রথমেই উনি গেছেন গান্ধীঘাট শহীদ বেদিতে, প্রথমেই তিনি গেছেন আগরতলা গান্ধীঘাট শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করতে। তারপর তিনি চলে যান এলবার্ট এক্কা পার্কে এবং সেখান থেকেই তিনি মহাকরণে যান জাতীয় পতাকা উত্তোলনে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।